বলতে পারছে না? শান্তনু সেন যদি সত্য কথা বলেন তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয় কেন? কারণ তিনি একজন, তার মেয়েও ডাক্তারি পড়ে ওইখানে, তার মেয়েকে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, একাধিক লোককে সম্মুখীন হতে হয়েছে। বা সুখেন্দু শেখর রায় এমপি, তিনি যখন মনের কথা, মানবিকতার কথা, বিবেকের কথা মুখে বলে দেন, তাকে পার্টি থেকে বহিষ্কৃত হতে হয়। কাদের পার্টি এটা? কি চলছে এটা? এটা মাফিয়া, গুন্ডা, দুষ্কৃতকারী, সমাজদ্রোহীদের পার্টিতে পরিণত হয়ে গেছে। আর তার মালিক হচ্ছেন মক্ষী রানী, ডাকাত রানী মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষ বলেছেন, সেটাকে আমি আপনাদের মনে করি দিচ্ছি। তো ডাকাতদের নিয়ে দল চলছে, ডাকাত রানী তার নেতৃত্ব করছেন, তার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। সেটা পরিবর্তন করতে হলে উপর থেকে, আমরা তাই বলেছিলাম। আমরা 16 দিন ধর্ণা দিয়েছিলাম আরজি করার সময়, এই কথাই ছিল। যেহেতু অরাজনৈতিক আন্দোলন চলেছিল, এবং আমি তখন হিম্মত করে বলেছিলাম, কারো বলার দম ছিল না ডাক্তারদের বিরুদ্ধে, যে আসল তথ্যকে চেপে দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন চলছে, মমতা বাঁচাও আন্দোলন চলছে। সেটাই আজকে পর্যবসিত হয়েছে। আমি আবার বলছি, মমতা বাঁচাও আন্দোলন ছিল, যারা করেছে তারা আবার নাটক করছে, কারণ তাদের মধ্যে অনেকে সাসপেন্ড হয়েছে। আমরা ভেবেছিলাম আরজি করের ঘটনায় সরকারের ঘুম ভাঙবে কিনা জানি না, সাধারণ সমাজের ঘুম ভাঙবে এবং পরবর্তীকালে এরকম আর আন্দোলন করতে হবে না, এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু গত মাসেই শান্তিপুরেতে সরকারি হসপিটালে সুপার একজন মহিলা ডাক্তারকে বলছে আরজি করে দেবো। তার মানে আরজি কর একটা সমাজ পরিবর্তনের বা মানুষের চোখ খোলার জন্য ঘটনা হয়নি, এটা পরবর্তীকালে অন্য কর্মচারীদের ধমকাবার জন্য একটা উদাহরণ হয়েছে। আরজি করে দেবো বলে মহিলা ডাক্তারদের ধমকানো হবে, এই জন্য কি এত আন্দোলন হলো? এত রাত জাগলেন লোকেরা লক্ষ লক্ষ সংখ্যায়। গ্রামে গঞ্জে আমি দেখেছি যে মহিলারা বাড়ির বাইরে যান না, তারাও রাত 12টার সময় মোমবাতি হাতে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন। এইখানে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়েছেন, ওখানে মানুষই নেই, কোথা থেকে এত লোক এলো? মানুষের মনকে নাড়া দিয়েছিল। মানুষ মনের দিক দিয়ে বিবেকের তাড়নায় এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি একজন যোগ্য শাসক, আমি যেন বলি, যে এত বড় ঘটনাকে চাপা দিয়ে নিজের লোকেদের বাঁচিয়ে নিলেন, কারো গায়ে হাত লিখতে দিলেন না। সেই জন্য ইতিহাসে তার নাম লেখা থাকবে যে কত চোরকে, কত ধর্ষককে, কত প্রতারককে, ডাকাতকে উনি বাঁচিয়েছেন। এই জন্য তার ইতিহাসে নাম থাকবে, আর কোনো কারণে কেউ মনে রাখবে না। হ্যাঁ, এটা মনে রাখবেন ওই ধর্ষিতার বাবা মা, যে মমতা ব্যানার্জির আমলে আমার মেয়ের এই দুরবস্থা হয়েছে। হয়তো যারা রাস্তায় নেমেছে তারা বলবেন পরবর্তী প্রজন্মকে যে আরজি করা হয়েছিল মমতা ব্যানার্জির আমলে, আমরা রাস্তায় মোমবাতি নিয়ে নেমেছিলাম। এর বেশি কিছু হবে না, কারণ এরকম ঘটনা ঘটেই চলেছে। মহিলাদের তো সবচেয়ে বেশি দুরবস্থা আজকে। 60 থেকে 70 বছরের কোন মহিলা আজকে পশ্চিমবাংলা সুরক্ষিত নন। আপনার মেয়ে হসপিটালে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, বাড়ি ফিরবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নেই। আপনার মেয়ে সন্ধ্যাবেলা টিউশন যাচ্ছে, বাড়ি ফিরে আসবে, কোনো গ্যারান্টি নেই। বউরা, মেয়েরা, বাড়ির মেয়েরা সন্ধ্যাবেলায় বাজারে হাটে যাচ্ছেন, ঠিকঠাক ফিরে আসবেন, কোনো গ্যারান্টি নেই। এইটা মমতা ব্যানার্জি আমাদেরকে বাস্তবটা শিখিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জির রাজত্বে কোনো কিছুর সুরক্ষা নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো নিশ্চিত নেই কিছু। কেউ সুরক্ষিত নন, সবাইকে অসুরক্ষিত রেখেছেন। আর যারা সুরক্ষা দেবে সে পুলিশ, তারাই আজকে বেশি অসুরক্ষিত হয়েছে। যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে ঘটনার, আমাদেরকে হয়তো এরকম মাঝে মধ্যে নামতে হবে, কারণ আমাদের দায়িত্ব এটা। আমরা এই সরকারকে রাস্তা দেখাবো বলে দায়িত্ব নিয়েছি, সাধারণ মানুষের আওয়াজ তুলবো বলে দায়িত্ব নিয়েছি। বারে বারে আমাদের রাস্তায় বসতে হবে যে কতদিন এই সরকার আছে, কিন্তু জানি না তারপরে কোনো ফল পাওয়া যাবে কিনা। আমরা বিরোধী আন্দোলন করার দায়িত্ব আছে, অধিকার আছে, আমরা করবোই, কিন্তু ফল কি হবে জানি না। কারণ কি, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আমাদের মতো অনেক বিরোধী এখানে আছেন, তারা মমতা ব্যানার্জির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কোন না কোনো ইস্যু তুলে আওয়াজ করছেন। তারাই স্লোগান দিয়েছিলেন কোন রাজনৈতিক নেতাকে আসতে দেবেন না। আমাদের বিরোধী নেতা গেছিলেন, তাকে গোব্যাক বলা হয়েছে। প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি গেছিলেন, তিনি খালি এমপি নন, তিনি জজ হিসাবে, এবং এই ধরনের ঘটনায় যে দৃঢ়তার সঙ্গে জাজমেন্ট দিয়েছেন তাকে লোকে মনে রেখেছে, তাকেও গোব্যাক বলা হয়েছে। আমার পাশে বসে আছেন পার্টি জিএস, অগ্নিমিত্রাদি, সবাইকে গোব্যাক বলা হয়েছে, কারণ তারা নাকি রাজনীতি করেন। মোহাম্মদ সেলিম কি করেন? ঘাস কাটেন না গরু চড়ান? আজকে কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট হয়েছেন নূতন, বেশিরভাগ লোক নাম জানে না, পার্টিটার নাম ভুলে গেছে লোক। তিনিও সঙ্গে ছিলেন, ওই মিছিলে হেঁটেছিলেন, ওই আন্দোলনকারীদের সঙ্গে হেঁটেছিলেন। তারা রাজনীতিবিদ নন। ভাবের ঘরে চুরি কেন করছেন? খালি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখে এই সমাজের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। কিছু ইনোসেন্ট ডাক্তারকে সামনে নামিয়ে দিয়েছেন। ইনোসেন্ট বলবো না, আমার বজ্জাত ছিল একটা। আজ তারা মডেলিং করছে অনেকে, দেখুন ছবি দেখতে পাবেন বড় বড় হোর্ডিং এ। কেন? লাভ কি হয়েছে আন্দোলনের? কয়েকজন নেতা হয়েছে, মডেল হয়েছে, তারা পয়সা কামাচ্ছে।
হোর্ডিং লেগেছে, দেখে নেবেন। যারা